জিন সাপ আতঙ্কে মেহেরপুরের সাহারবাটিতে গ্রামের মানুষ। গেল সপ্তাহে শতাধিক মানুষ ছোবল খেয়েছেন বলে দাবি এলাকাবাসীর। এক শিশুর মৃত্যুর পর ছড়িয়েছে নানা গুজব। চিকিৎসকের বদলে ওঝার দ্বারস্থ হচ্ছেন অনেকেই। কেউ অসুস্থ হলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ সিভিল সার্জনের। ছবিতে মেয়েকে খুঁজে ফিরছেন মা শান্তনা খাতুন। গেল 12 জুলাই রাতে হঠাৎ অসুস্থ হয় 7ম শ্রেণীর শিক্ষার্থী জুই খাতুন। তাকে সাপে কামড়েছে দাবি করে প্রথমে হাসপাতাল, তারপর ওঝার কাছে নিয়ে যায় পরিবার। মাঝে এভাবেই কেটে যায় 5 ঘন্টা। শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি মেয়েটিকে। আমার একটা সন্তান, আমি তাকে মানুষের মতন মানুষ করতে চেয়েছিলাম, যে আমার ছেলে তো মেধাবী ভালো, তা ডাক্তারদের কারণে আজকে আমার এই স্বপ্ন পূরণ হইল না। আমাদের যেহেতু নিচতলায় হচ্ছে ইমার্জেন্সি, উপরতলায় দেখা যাচ্ছে যে আমাদের ওই স্টোরটা থাকে, সেখান থেকে আনতে হলে ওই সিস্টারকে আমরা ফোন দিয়ে দেখা যাচ্ছে ওইটা আমরা নিয়ে তারপরে দিই। কিন্তু তারা তো সেই সময়টা আমাদের দেয়নি, তারা তৎক্ষণাৎ নিয়ে গেছে ওঝার কাছে। এরপর থেকেই আতঙ্কে মেহেরপুরের সাহারবাটি গ্রামের মানুষ। স্থানীয়দের দাবি, অদৃশ্য জিন সাপের উপদ্রব ছড়িয়েছে এলাকায়। প্রতিদিনই কামড় খাচ্ছেন কেউ না কেউ। মাগরিবের নামাজ পরে আমি দোকানের সামনে দাঁড়িয়ে আছি, হাঁটুর নিচে কামড়ি দিল, যন্ত্রণা শুরু হয়ে গেল, ওজার বাড়ি গেলাম। ওখানে ঝাড়াফোয়া করলো, ঝাড়াফোয়া করে তারপর আমাকে বাড়ি নিয়ে আসলো। তখন আমি একটু সুস্থ হয়ে গেলাম। প্রথমে আমার গ্রামের একটা মেয়েকে সাপে কামড়েছিল। সেই মেয়েটা আর কি অসুস্থ হয়ে মারা যায়। মারা যাওয়ার পরে ওজার কাছে গেলে এটা সেরে যাবে, আর হসপিটালে গেলে এটা মারা যাবে, এই ধরনের ধারণা সৃষ্টি হয়েছে এই গ্রামের মানুষের মধ্যে। ক্ষতচিহ্ন নিয়ে আতঙ্কিত বেশিরভাগ মানুষই দ্বারস্থ হচ্ছেন ওঝার, নিচ্ছেন চিকিৎসা। ডাক্তারখানায় যাইতে হলে তো বহু খরচ হয়। হ্যাঁ, কারণ আমার কাছে বিনি পয়সায় ধরেন হরে, এই আমি চিকিৎসা দিই, আল্লাহ ভালো করে, আমি হেল্লা হই। আলেম ওলামারা বলছেন এটি অন্ধবিশ্বাস ও গুজব। অসুস্থ হলে রোগীদের চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ সিভিল সার্জনের। মানুষের আবেগকে নিয়ে যারা কাজ করতেছে, এটা সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহর বহির্ভূত একটি কাজ। আমার মনে হয় প্রশাসনের দৃষ্টি দেওয়া দরকার। 3 দিন আমরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে, ইমামদের মাধ্যমে ডেঙ্গু এবং সাপের চিকিৎসা সংক্রান্ত একটা সচেতনমূলক প্রোগ্রাম করেছি। মানুষ যেন এই সমস্ত রোগ হলে হাসপাতালে আসে। গুজবে কান না দিয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। রাশেদুজ্জামান, স্টার নিউজ, মেহেরপুর।